বন্ধুরা, একটু অপেক্ষা করো। ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, আজকে আমরা আলোচনা করে নেব বাংলা পাতাবাহার পঞ্চম শ্রেণীর ফণিমনসা ও বনের পরী অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরগুলো। তো চলো আমরা চলে যাই একবারে প্রশ্নপত্রে, আর তোমরা এই গল্পটা ভালো করে পড়ে নিও, তারপরে প্রশ্নের উত্তরগুলি দেখে নেবে। তো চলো দেখে নিই। দেখো, এখানে দেওয়া আছে নিচের প্রশ্নের উত্তরগুলি নিজের ভাষায় লেখো। একের এক কী আছে? ফণিমনসা তুমি দেখেছো? কোথায় দেখেছো? ফণিমনসা: হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছো? না, আমার মামার বাড়ির বাগানে। 2 নম্বরে কি আছে? আর কোন কোন গাছ তুমি দেখেছো যাদের কাঁটা আছে? গোলাপ, বেগুন, বেল ইত্যাদি। 1-3 কি আছে? গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায়। এটা একটু বড় হবে বলে আমি এখানে লিখে দিইনি। যে গাছের গায়ে কাঁটা থাকে তৃণভোজী প্রাণীরা সাধারণত কাঁটার ভয়ে সেই গাছ খায় না। এইভাবে গাছ আত্মরক্ষা করতে পারে। 4 কি আছে? 1-4 পরীর গল্প তুমি কোথায় পড়েছো? দেখো, 1-4 উত্তরটা হবে সুকুমার রায়ের লেখা ভাঙা তারা গল্পে আমি আকাশের পরী মাতা রিকির গল্প পড়েছি। ঠিক আছে। এবার 1-5 কি আছে? সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? রূপো এবং প্লাটিনাম। এরপর 2 দাগে দেখো, চলে এসো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে ডাকাত দল, তারপরটা হবে বিতিকি ছিঁড়ি, বিতিকিচ্ছিরি, এটা হবে ফণিমনসা, তারপরটা হবে পালং শাক। এবার 3 দাগে চলে এসো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো। দেখো, উল্টো পাল্টা করে দেওয়া আছে, তোমাকে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। তুমি প্রথমটার উত্তর হবে তুমি কী রকম পাতা চাও বলো। 3-2 উত্তর হবে এই তো তোমার সুবুদ্ধি হয়েছে। 3-3 হবে আর সোনার পাতা চায় না। ঠিক আছে। এবার 4 দাগে চলো, নিচের শব্দগুলি একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে। নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় তা লেখো। দেখো, বিশ্রী এই গল্পটার মধ্যে কী কী শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে লিখতে হবে। বিশ্রীটাকে ব্যবহার করা হয়েছে বিতিকিচ্ছিরি। বল্লমটা আছে বর্ষা। হঠাৎটা আছে সহসা। সমস্তটা বলা হয়েছে সব। অনেকটা হয়েছে অজস্র। ভাগ্যটাকে বলা হয়েছে বরাত। ভীষণটাকে বলা হয়েছে ভয়ানক। আবদারটাকে বলা হয়েছে বায়না। অবস্থাটা হচ্ছে হাল। গর্বটা হবে দর্প। প্রতিজ্ঞাটা হবে শপথ। শরীরটা হবে চেহারা। তবে তাই হোকটা হবে তথাস্তু। কঙ্কাল সারটাকে বলা হয়েছে হাড় জিরজিরে। ঠিক আছে। চলো পরের পেজে। 5 দাগে কি আছে? নিচের বাক্যগুলির দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ নাটকে ছড়িয়ে আছে, খুঁজে বের করে লেখো। 2টি করে দেওয়া হয়েছে। দেখো, ছাগল কচকচ করে পাতা খেলো। এই যে কচকচ তলায় দাগ দিয়েছে। ঠিক আছে। পথ ওড়াই পাতা। এটাকে দেখো আমি নিচে করে দিয়েছি। 1 নম্বর হবে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। 2 নম্বর কী হবে? সরাত শব্দতে জ্বালা ধরে। 6 দাগে চলো, মুখে বললে নিচের দাগ দেওয়া শব্দগুলি কিভাবে বলবে লেখো। তোমায় সরি। দেখো, এটা তোমায় স্মরণ করি হবে। করুণা করে বাঁচাও। 7 দাগে কি আছে? দাগ দেওয়া অর্থে সমার্থক শব্দ বসিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। শব্দঝুড়ির সাহায্য নিতে পারো। দেখো, 7 1 কি আছে? আহা ব্যথায় মরি। এই যে ব্যথার তলায় দাগ দেওয়া আছে, এখান থেকে ব্যথার সাথে মিলবে সেরকম আমাকে শব্দ নিয়ে এখানে লিখতে হবে। তাহলে কি হবে? আহা। এখানে দেখো যন্ত্রণা আছে, যন্ত্রণায় মরি। 7-2 কি আছে? শুরু হলো কচি গাছের অঝোর কান্না। এই যে তলায় যেখানে দাগ দেওয়া আছে সেই শব্দটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে শুরুটা কি করতে হবে? আরম্ভ আছে। দেখো এখানের মধ্যে আরম্ভ। কচি গাছের, এখানে দেখো চারা গাছের আছে। দেখো চারা গাছের। অঝোরটা তলায় দাগ আছে, তাহলে অঝোরটা এখানে হবে অবিরাম। ঠিক আছে। অবিরাম কান্না। 7-3 কি আছে? ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। হালের তলায় দাগ আছে, তাহলে হালটা আমরা কি বোঝাই? না অবস্থা। কি অবস্থা করে রেখে গেছে। 7-4 কি আছে? আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। আকাশটা এখানে দেখো গগন আছে। গগন দিয়ে
ধেয়ে এলো প্রবল ঝড়, প্রবল আছে দেখো, প্রবল ঝড়। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার 8 দাগে চলো, নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো। বাক্য যদি বদলে যায় বদলেই লেখো, শব্দজুড়ি থেকে সাহায্য নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো মন তার রিরি করে ওঠে, তাহলে এটার উত্তর কি হবে? হিংসায় জ্বলে ওঠে। দেখো এখানে দেখো হিংসায় জ্বলে ওঠে, 1 নম্বর আমি দিয়ে রেখেছি। তাহলে এটা কি হবে? 8 দাগের 1 হবে মন তার হিংসায় জ্বলে ওঠে। 8 2 কি আছে? ছোট্ট গাছটি এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। তাহলে এখানে 2 বলে আমি লিখে রেখেছি। দেখো এই যে ওপরে গর্বে বুক ভরে ওঠে, তাহলে এটার হবে ছোট্ট গাছটির এবার গর্বে বুক ভরে ওঠে। 8 3 কি আছে? জিভে জল ঝরছে তোরে পেয়ে গো, তাহলে এটা কি হবে? এখানে দেখো 3 বলে লিখে রেখেছি, লোভ জাগছে, তাহলে লোভ জাগছে তোরে পেয়ে গো। 8 4 কি আছে? ঘাট হয়েছে কানে ধরি। 4 দেখো মাপ করে দাও, এটা কি হবে? মাপ করে দাও কানে ধরি। ঠিক আছে, চলো 9 দাগের কাঁচ ফাঁচ আর চায় না, এই বাক্যর পর পর দুটো শব্দ বসেছে যেখানে দ্বিতীয় শব্দটি তেমন কোনো মানে নেই। আরও একটা শব্দ তোমার জন্য দেওয়া হলো, কাপড় চোপড়। এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারো লেখো। দেখো বাড়ি টাড়ি, ফল টল, সাপ খোপ, গাছপালা। ঠিক আছে, 4টে লেখা হয়েছে। 10 দাগের কি আছে? ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা। দাগ দেওয়া অংশে একটা শব্দ পরপর 2বার ব্যবহৃত হয়েই একটার জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে। এরকম আর কটা শব্দ পরপর 2বার ব্যবহার করে একের জায়গায় অনেক বোঝাতে পারবে। নাটকে এমন কটি শব্দ খুঁজে পাও তা লেখো। দেখো কেঁদে কেঁদে আছে মানে অনেক কাঁদছে, মট 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 শব্দ, গুঁড়ো গুঁড়ো, কচি কচি। ঠিক আছে, এবার চলো পরের পেজে। 11 দাগের কি আছে? নিচের শব্দগুলি বিপরীত শব্দগুলি নাটকেই আছে, শব্দগুলি খুঁজে বের করো, সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো। আমি তো বিপরীত শব্দগুলো লিখে দিয়েছি, বাক্য রচনাগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও, আমি স্ক্রিনের ওপরেও দিয়ে দেবো। দুর্বুদ্ধি, দুর্বুদ্ধিটা কী হবে? সুবুদ্ধি। আমি দেখো বিপরীত শব্দটা লিখে দিয়েছি, এবার বাক্য রচনাটা দিয়ে দিচ্ছি। সুবুদ্ধি দিয়ে বাক্য রচনা, এতদিনে বুঝি তোমার সুবুদ্ধি হলো। তারপরে কি আছে? দুঃখ, দুঃখটা কি হবে? আনন্দ, বিপরীত শব্দ, আনন্দে আমার মনটা ভরে উঠল। ঠিক আছে, বাক্য রচনা। অসন্তুষ্ট কি হবে? সন্তুষ্ট, সন্তুষ্ট দিয়ে বাক্য রচনা, বিমল বাবুকে সন্তুষ্ট করার সাধ্য কারণ নেই। অল্প, অল্পটা কি হবে? অজস্র, অজস্রটা কি হবে? সন্দীপ যে একটুকু মন দিয়ে লেখেনি, এই অজস্র ভুলই তার প্রমাণ। ঠিক আছে, তারপর কি হচ্ছে? অসুন্দর, সুন্দরের বাক্য রচনা হবে, পৌলমীর গানের গলা খুব সুন্দর। ঠিক আছে, বুড়ো, বুড়োটা কি হবে? কচি, বর্ষায় গাছগুলি কচি পাতায় ভরে উঠেছে। এবার চলো 12 দাগে। মৃদুমন্দ বাতাস শব্দটির মানে হালকা হাওয়া, আর মন্দ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি খারাপ, ভালো নয় অর্থে। দুটোর অর্থই দুটো বাক্য লেখো। দেখো মন্দ কি হবে? মন্দ মন্দ হাওয়া সব ক্লান্তি ভুলিয়ে দিল। তারপর আরেকটা মন্দ কি হবে? কখনো মন্দ কথা বলবে না। 13 নিচে কি আছে? দেখো 13 দাগের নিচে শব্দগুলি দিয়ে বাক্য লেখো। উলট পালট, উলট পালট দিয়ে কী হবে? আধ ঘন্টার ঝড়ে সব কিছু উলট পালট হয়ে গেল। দুর্দান্ত, পরীক্ষায় পিপাসা দুর্দান্ত ফল করেছে। ঝিকিমিকি কী হবে? সূর্যের আলো পড়ে নদীর জল ঝিকিমিকি করছে। স্বচক্ষে কী হবে? স্বচক্ষে না দেখে আমি এ কথা বিশ্বাস করব না। দুর্দশা কী হবে? দুর্দশা প্রচণ্ড তাপ প্রবাহে মানুষের দুর্দশার শেষ নেই। এবার 14 দাগে কী আছে? কোনটি কী ধরনের বাক্য লেখো। 14 দেখো, আহ কি শান্তি। এই যে এই চিহ্নটা আমরা সবাই জানি বিস্ময়সূচক চিহ্ন, তাহলে এটা কি বাক্য হবে? বিস্ময়সূচক বাক্য। এই চিহ্ন দেখে অনেক সময় বোঝা যায়। তো এই যে এটা আমরা জানি জিজ্ঞাসা চিহ্ন, মানে এইটা কি হবে? পাতা পাল্টাতে চাও, মানে প্রশ্নসূচক বাক্য। 13 3 কি আছে? সোনার পাতা আর চায় না, চাই না, না বলেছে, এটা নাবাচক বাক্য। 14 4 কি আছে? বেশ তাই হোক, তথাস্তু, এটা অস্তর্থক বাক্য। এবার 14 5 কি আছে? এবার তুমি আমাকে কাঁচের পাতা দাও, এটা মানে কিছু চাওয়া হচ্ছে, এটা কি হবে? প্রার্থনা সূচক বাক্য। 15 দাগে কি আছে? ছোট ছোট বাক্য ভেঙে লেখো। দেখো 15 1 কি আছে? কাঁচার পাতার ওপর
কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। এটা দেখো উত্তরটা কী হবে। এই যে কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়েটা এখানটা একটা আমরা ভাগ করব। তাহলে এখানটা একটা আমরা ভাগ করব পড়লো দিয়ে কী হবে, তাতে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো। ঠিক আছে, এরপর ভাগ করতে বলেছে তো। 15-2 পরি অদৃশ্য হতেই ফণিমনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। এটা কি হবে, পরি অদৃশ্য হলো, এই যে হতেই এত দূর ভাগ করব, পরি অদৃশ্য হলো, তারপর ফণিমনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। 15-3 কি আছে, ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পটলা বেঁধে ওকে একেবারে নেড়া করে রেখে গেল। তাহলে এটা কি হবে, ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পটলা বাঁধলো বেঁধে, এতটা একটা বাক্য হবে, দিয়ে কি হবে, বাঁধলো, তারা ওকে একেবারে নেড়া করে রেখে গেল। এবার 15-4 কি আছে, ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ঝরিয়ে পড়ে গেল। তাহলে এটা কি হবে, 15-4 হবে, ভয়ানক ঝড় উঠল কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ঝরিয়ে পড়ে গেল। এখানে ভয়ানক ঝড়, এখানে উঠলোটা যোগ করবে, কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ঝরিয়ে পড়ে গেল। ঠিক আছে, তো চলো এটা বুঝতে পারলে 15 দাগের হয়ে গেছে। এবার 16 দাগে পাশাপাশি ছোট ছোট বাক্যগুলি যোগ করে একটি বাক্য তৈরি করো। দেখো 16-1 কি আছে, এক সময়, এটা আবার বাক্য ভাগ করা আছে, তোমাদেরকে একসাথে করতে হবে। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। এটা কি হবে, এক সময় ঝড় থামতেই শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। ঝড় থামতেই। 16-2 কি আছে, এমন সময়ে সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। কি হবে, এমন সময়ে সে পথ দিয়ে যেতে যেতে বনের পরী ওর কান্না শুনে থমকে দাঁড়ালো। 16-3 কি আছে, গভীর বন, তার ভিতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। তাহলে কি হবে, গভীর বনের ভিতরে ছোট্ট ফণিমনসা গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। 16-4 কি আছে, ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। তাহলে এটা হবে, দেমাকে মাটিতে পা না পড়া ছোট্ট গাছটি মৃদুমন্দ বাতাসে মজা করে হেলতে দুলতে লাগলো। ঠিক আছে, এবার 17 দাগে আরও বিশেষণ যোগ করতে পারো, একটা তোমার জন্য করা রইল। দেখো এখানে আছে কচি নরম সবুজ পাতা। ঠিক আছে, এরপর বাকিগুলোকে করতে হবে, ছোট্ট গাছ দেওয়া আছে, তাহলে এটা তোমাকে করতে হবে লকলকে সবুজ ছোট্ট গাছ। ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখো এটা হবে লকলকে সবুজ ছোট্ট গাছ। আমি এটা লিখে দিলাম, দেখো তোমাদের সুবিধার জন্য। তারপরে হবে হাড় চিরচিরে শুকনো নেড়া চেহারা। তারপরটা হবে ভয়ানক তাগড়া জোয়ান ডাকাত। তারপরটা হবে ভারী মিষ্টি ছোট্ট মেয়ে। ঠিক আছে, এবার 18 দাগের পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচের বাক্যগুলি বদলে আবার লেখো। দেখো 18-1 কি আছে না, আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় আগামীকাল এলে কি লিখবে। তাহলে এটা হবে 18-1 উত্তর হবে, আকাশ দিয়ে আগামীকাল ধেয়ে আসবে দুর্দান্ত ঝড়। ঠিক আছে, এটা হবে আগামীকাল। এবার 18-2 বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই, কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে কিভাবে লিখবে। তাহলে হয়েছে, এটা গতকাল হয়েছে, বলতে দেরি হয়েছিল কিন্তু নিতে দেরি ছিল না। 18-3 সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, কথাগুলো এখনই বলা হচ্ছে, এমন হলে কি লিখবে। তাহলে এটা হবে সে পথ দিয়ে যাচ্ছে বনের পরী। ঠিক আছে, এবার 19 দাগের কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একের আছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন। নিজের ছোচালো কাঁটাওয়ালা পাতা ফণিমনসার একটুও পছন্দ না হওয়ায় তার মনে শান্তি ছিল না। 2 কি আছে, ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল। ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা ছিল খুব সুন্দর। এবার 19-3 কি আছে, ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল। ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন করছিল বনের পরীর কাছে।
এরপর 1904 কী আছে, প্রথমবারের আবেদনে ফণিমনসা গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসা গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। 1905 কী আছে, সেসব পাতা ফণিমনসা হারালো কী করে? একদল ডাকাত এসে ফণিমনসার সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে যাওয়ায় ফণিমনসা তার সব পাতা হারিয়েছিল। এবার 1906 কী আছে, ডাকাত দলকে দেখতে কেমন? ডাকাতরা ছিল জোয়ান, তাদের মাথায় বাবরি চুল আর কানে জবা ফুল গোজা ছিল। 1907 কী আছে, ঝড় এলে ফণিমনসা গাছের কাঁচের পাতার কী অবস্থা হলো? ঝড় এলে ফণিমনসা গাছের সমস্ত কাঁচের পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিক ছড়িয়ে পড়ে গেল। 1908 কী আছে, ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? দেখো, বনের পরীর বরের ছোট্ট ফণিমনসার গায়ে পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা হওয়ায় দেমাকে মাটিতে তার পা পড়ছিল না। 1909 কী আছে, সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে? একটি ছাগল ফণিমনসা গাছের কচি সবুজ পাতাগুলো মুড়িয়ে খেয়ে ফেলায় তার দেমাক ভেঙে গেল। 1910 কী আছে, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের কাঁটা ভরা ছোচালো পাতায় ফেরত চাইল। তো এবার চলো পরের পেজে 20 দাগে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 20-1 কী আছে, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা গাছটি তার নিজের গায়ের কাঁটা নিয়ে খুব দুঃখে ছিল। বনের পরীর বরে তার গায়ে ঝকঝকে সুন্দর সোনার পাতা হয়েছিল, তাই তার এত আনন্দ হয়েছিল। 20-2 কী আছে, ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল? ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পর তার সারা অঙ্গ ঝলমলিয়ে উঠেছিল। সেই কাঁচের পাতার ওপরে সূর্যের আলো পড়ে রংধনুর রং ঝিকিমিকি খেলতে লাগলো। আলতো হাওয়ায় দোলায় টুং টাং শব্দ হতে লাগলো। 20-3 দেখো কী আছে, মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণিমনসা। এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কী ঘটল? উত্তর হবে, মৃদু বাতাসে মনের আনন্দে দুলছিল ফণিমনসা, এমন সময় সেখানে একটা ছাগল এসে তার কচি নরম পালং শাকের মতন পাতাগুলোকে কচকচ করে খেয়ে চলে গেল। এবার 20-4 কী আছে, ছোট্ট গাছটি সত্যিই কি শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার? কেমন সে শিক্ষা? দেখো, প্রথমকার অ্যান্সারটা হবে, ছোট্ট গাছটি সত্যিই উচিত শিক্ষা পেল বলেই আমার মনে হয়েছে। সে শিক্ষা পেয়েছিল যে বেশি লোভ করা উচিত নয়, তাতে হিতে বিপরীত হয়। সব কিছুরই যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমন কিছু মন্দ দিকও রয়েছে, তাই নিজের সম্পদ তা যত সামান্যই হোক না কেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ঠিক আছে, তো দেখো 20 দাগের এখানে শেষ হলো। আর 21 থেকে কী বলেছে, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটির অভিনয় করো। ঠিক আছে, এই যে, তো চলো আজকের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো এখানেই শেষ হলো। এরপরে দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ের সাথে। তো যদি ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।